আপনি আপনি স্যার বললেন ভেতরে যে সব উপাচার্যরা থাকলে আরো ভালো করে করা যেত, নীরবতার জন্যই হয়নি, মানে বুঝিয়ে বলছেন। এটা নীরবতার ভাষা কখনো বোঝানো যায় তোমার বলো তো? নীরবতার ভাষা তো নীরব থাকা উচিত। নীরবতার ভাষা কোন শব্দ দিয়ে বুঝিয়ে বলা যায়? যে এতদিন ধরে ডিসির যে ফাইল সেখানে সবেমাত্র 13 জন মানে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে, এখনো অনেকজন হওয়া বাকি। যেখানে রেকমেন্ড করে দেওয়া হয়েছে এতজনকে, মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করে দিয়েছেন। আমরা এখনো আশাবাদী সবকটা বিশ্ববিদ্যালয়ে দ্রুত নিয়োগ হয়ে যাবে, অকারণে বিলম্বিত হবে না, এবং এই বিলম্বের কোনো অর্থও নেই, এবং এটা সরাসরি সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করা। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধৈর্য দেখাচ্ছেন, তিনি সৌজন্য দেখিয়েছেন। আমরা আপাতত চাইব যে এই নিয়োগগুলো তাড়াতাড়ি হয়ে যাক। এটা নিয়ে, কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাজ আবার শুরু হয়ে গেছে, যে অচল অবস্থা ছিল, কিছু বিশ্ববিদ্যালয় বাকি আছে। এটা এটা রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে এই ধরনের বাধা আমাদের, এটা আমরা যথেষ্ট, আমরা এটা যাকে বলে সয়েছি। এই এটাকে আর ত্বরান্বিত করা বা দীর্ঘায়িত করা উচিত নয়। আগামী মাসে হয়তো সুপ্রিম কোর্টে এটা আমরা আমরা আইনি পরামর্শ নেব, তারপর নিশ্চয়ই আমরা এটা নিয়ে কিছু একটা ভাববো। গত 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে, সেখানে সিবিআই যে মিরর ইমেজগুলো উদ্ধার করেছিল সেগুলো আদৌ সত্যি কিনা এই নিয়ে প্রশ্ন উঠে গেছে, ফলে পুরো প্যানেলই সংশয়ের মধ্যে। দেখুন, এটা তো এখনো দুটোই আবার পরবর্তী শুনানি শুরু হবে, তো একটা শুনানি চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখানে কোনো, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে যেখানে প্রধান বিচারপতি যেখানে তার বেঞ্চে এটা নিয়ে মানে সওয়াল জবাব চলছে, এখানে আমি কোনো মন্তব্য করতে, এখানে আমি একদমই পারি না।